আমরা সঞ্চয় করতে চেয়েও সঞ্চয় করতে পারি না, শুধুমাত্র আমাদের মাইন্ড সেটের কারণে। আমরা ছোটবেলা থেকেই একটা থিওরি শিখে এসেছি, সেটি হচ্ছে আয় বিয়োগ ব্যয় ইকুয়াল সঞ্চয়। এই থিওরিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারতাম, বা এখনও যদি এই থিওরিটা একটু চেঞ্জ করে আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি আমরা অনেকটুকু এগিয়ে যেতে পারি সঞ্চয় করার মাধ্যমে। সেটা কী রকম? সেটা হচ্ছে, ধরুন আপনার বেতন 20,000 টাকা। এই 20,000 টাকা থেকে আপনি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে রাখলেন যে আমি 2,000 টাকা সঞ্চয় করব। তাহলে আপনার আয় বিয়োগ সঞ্চয়, তারপরে যেই অংশটা থাকবে, যেই টাকাটা থাকবে, সেটা হচ্ছে ব্যয়, অর্থাৎ 18,000 টাকা ব্যয় করব। তাহলে এই থিওরিটা চেঞ্জ করার পরে দাঁড়ালো আয় বিয়োগ সঞ্চয় ইকুয়াল ব্যয়। অর্থাৎ আপনার যত কিছুই হোক, আপনি এই 18,000 টাকার ভিতরেই আপনার ব্যয়টাকে সীমাবদ্ধ রাখবেন। তো এই সঞ্চয় করতে গেলে সর্বপ্রথমে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মাইন্ডসেট। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সর্বপ্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ, আমি সঞ্চয় করবই, এবং এটা একটা লং প্রসেসে হবে। পাশাপাশি এটা আমি কখনো ডিসকন্টিনিউ করব না, এটাকে আমি ধারাবাহিকভাবে সঞ্চয়ের পরিমাণটা একটু ছোট হলেও আমি এটা কন্টিনিউ করব। একটু ছোট ছোট হোক, কিন্তু আমি এটা দীর্ঘদিনের জন্য একটা পরিকল্পনা করব। এভাবেই কিন্তু সঞ্চয় করা সম্ভব।